রংপুরে তিস্তার ভাঙনের কবলে নদীপাড়ের ৩ উপজেলার ১০ গ্রামের প্রায় ২০,০০০ মানুষ। ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি। সব হারিয়ে নিঃস্ব মানুষেরা আশ্রয় নিয়েছে সড়ক ও উঁচু জায়গায়। তিস্তা নদীর পানি কমছে, তবে বিপদ কাটেনি নদীপাড়ের মানুষের। নতুন করে ভাঙনের সর্বস্ব হারাচ্ছেন তারা। আশ্রয় নিয়েছেন স্কুল, সড়ক ও উঁচু জায়গায়। নদীতে বিলীন হয়েছে ২০টি পরিবারের ঘরবাড়ি এবং ২৫০ হেক্টর জমির ফসল। গুরুত্বপূর্ণ শঙ্করদাহ সড়কের ৪ কিলোমিটারের ৩ কিলোমিটারই ভাঙনে বিলীন। এছাড়া ভাঙনের মুখে নিজপাড়া, গদাই, পাঞ্জরভাঙা গ্রাম ও তিস্তা মহিপুর ব্রিজ সড়ক। আধ ঘন্টার মধ্যে মনে হয় হাফ মিটার ভাঙে গেছে, আর কিছুক্ষণ থাকলে আরও ১ মিটার চলে যেতে পারে। এখন থাকি বাড়ি ভাঙিয়েছিল 7বার বাড়ি ভাঙা, কোনো নদীর কাজ নেই। পানি নির্ভর যদি কাজ করে ১০০ বস্তা দিয়ে দেয়, ৪,০০০ বস্তা ধরে দিয়ে থই, এভাবে নদীর কাজ হয় না। আমাদের ভাঙনের হাত থেকে রক্ষা করার মতো কেউ নাই। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন ঠেকাতে এলাকায় জিওব্যাগ ফেলা হচ্ছে। স্বল্প সময়ে আমরা প্রকল্প দাখিল করব এবং প্রকল্পটি পাশ হলে, অনুমোদিত হলে, এই নদী ভাঙনের যে সমস্যা আছে তিস্তা কেন্দ্রিক, নদী ভাঙনের সমস্যা সমাধান করা সম্ভব হবে। চলতি বছর বন্যায় ৮ বারের মতো ভাঙনের কবলে পড়ে তিস্তাপাড়ের মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।